কাবাব মে হাড্ডি এটার অর্থ হচ্ছে কারো একজনের অপ্রত্যাশিত আশা বা আগমন, আনএক্সপেক্টেড। আই গট ইট। তার মানে আমি কাবাব মে হাড্ডি। মানে মানে তোমার কাছে তো আমি একজন আনএক্সপেক্টেড পারসন। না, সেটা কেন হতে যাবে? আমার আপনার সঙ্গে কখনো দেখা হয়নি ঠিকই, কিন্তু ছোটবেলা থেকেই আমি আপনার কথা জানতাম। আর তাছাড়া আমি জানতাম আপনি আসবেন। যদি তুমি জানতে আমি আসবো, তাহলে আমাকে দেখার পর তোমার এক্সাইটমেন্ট কাজ করেনি কেন? ইউ ডোন্ট লাইক মি? দেখেন, পছন্দ অপছন্দর কোনো ব্যাপারই আমাদের মধ্যে নেই। আমি আসলে আপনাকে ছোটবেলা থেকেই চিনি এবং অন্যভাবে চিনি। কিরকম? আমার জ্ঞান হবার পর থেকে আমাকে বলা হয়েছে যে আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয়েছে, আর এটা আমাদের বাবারা ঠিক করেছিল। তার মানে তুমি ছোটবেলা থেকেই জানতে? হ্যাঁ, জানতাম। কেন, আপনি জানতেন না? অ্যাকচুয়ালি আমি জানতে পেরেছি লাস্ট 3 মান্থ হচ্ছে। হঠাৎ করে ড্যাড একদিন সিক হয়ে যায়, তখন উনি আমাকে ডেকে বলেছেন। আই থিঙ্ক ড্যাড অনেক গিল্টি ফিল করছিলেন, বাট আই ফিল ডিস্টার্ব। ও, তাহলে আর দেশে আসলেন কেন? কারণ তো নিশ্চয়ই একটা আছে। আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ। ক্যান আই? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। তাছাড়া আপনি আমার সঙ্গে সব ধরনের আলোচনাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এনিওয়েজ, তা বিয়ে নিয়ে তোমার চিন্তা ভাবনা কি? চিন্তা? আমার চিন্তার ঘোড়ার লাগাম টেনে দেওয়া হয়েছে। মানে? মানে আমার কোনো চিন্তা নেই। গুড। আসলে আমারও বিয়ে নিয়ে তেমন একটা চিন্তা ভাবনা নেই। বেসিক্যালি ড্যাড আমার উপর অনেক প্রেশারাইজ করছে, অ্যান্ড আই রেসপেক্ট মাই ড্যাড আ লট। এই জন্য দেশে এসেছেন? দেশে প্রথমবার এলাম, মানে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে প্রথম দেশে আসলাম। আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড? জি, অবশ্যই। ডু ইউ লাইক মি? আপনি সুদর্শন, বিদেশে থাকেন, ভালো চাকরি করেন, আপনাকে সবারই পছন্দ হবে। I want to know about you, especially you. আমার চাটা শেষ হয়ে গেছে। আর কাপ চা করে আনি। ও, ওর নাম ইহান, বাবার বন্ধুর ছেলে। কেন আইছি? বিয়ে করার লেগে? মানে? শোন, বিদেশে থাকেন না পোলারা, বিদেশে গিয়া টাকা জমায়া দেশে আহে সুন্দরী মেয়ে বিয়ে করার লেগে। তুই কিন্তু সুন্দর, তোরও তো রিক্সা থাকে, বিয়ে করার লেগে আইছে। আরে আমি কেমন করে বলবো? কেন, তোগো বাসায় আইছে তুই জানিস না? আরে আশ্চর্য, ওকে নিয়ে তোর এত আগ্রহ কেন? এমনি ওই পোলায় থাকবো কয়দিন? আরে আমি কেমন করে বলবো? তো সমস্যাটা কি বলতো? সমস্যা হয়েছে সামনে আমাকে প্রোগ্রাম, তোর এখন ঠিক মতো পৌঁছ যাবো তো। আশ্চর্য, হ্যাঁ, মার কাছে হাসির গল্প বলছে। আর তো হঠাৎ কি হয়েছে বলতো? কিছু না, বিদেশি মেহমানের কথা শুন না আমি একটু ঘাবড়ায় গেছি। একে তো ফেব্রুয়ারি মাস, তার উপর আবার বসন্তকাল,
এই সময় বিদেশি মেহমান আনে কেন কত? শিমুল, তুই আমার সাথে মজা করছিস তাই না? একদম চুপ। রিক্সা দা। ওই রিক্সা। আম্মা, আপনার কাছে অনেক খুঁজতে নাই, ভাড়াটা দিয়ে দেই। দিয়ে দিবি? দে। মেহমানটা কেমন দেখবি? দেখতে তো খারাপ না, মাশাআল্লাহ ভালো, সালাম বাস। তো বিদেশি গো মতো সাদা না, আমার গো মতো দেখতে। তাই না? হ্যাঁ। সর্দি কি হয়েছে রে তোর? কই কিছু না তো। তাহলে তোর এমন নার্ভাস লাগতেছে কেন? মাথার মধ্যে কোনো কিছু নিয়ে টেনশন করতেছিস? আচ্ছা তুই একটা কথা কত, ওই পোলা মাথার মধ্যে ঘুরতেছে না তোর? বুঝতে পেরেছি, সমস্যাটা তো আসলে আমার না, সমস্যাটা তোর। আরে সমস্যাটা মনে হচ্ছে আমারই। জি, তুমি ভালো আছো বাবা? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আসতে কোনো কষ্ট হয়নি তো? তোমার বাবা ভালো আছেন? জি আন্টি, বাবাও ভালো আছেন, আমিও ভালো আছি। রাস্তায় একটু ট্রাফিক ছিল, তাতে কোনো প্রবলেম হয়নি, আই ক্যান ম্যানেজ। প্লিজ আন্টি বসুন। ওকে, থ্যাংক ইউ। তুমি তো ভালো বাংলা বলতে পারো বাবা। আমি তো ভেবেছিলাম তুমি বাংলা বলতেই পারো না। আমি আবার ইংরেজি বলতে পারি না। যাক, তোমার সাথে মন খুলে কথা বলা যাবে। জি আন্টি, বাবা তো অলওয়েজ আমার সাথে বাংলায় কথা বলেন। তাছাড়া কথা শেখার পরই তো মেলবোর্নে গিয়েছি, ওখানে গিয়ে তো ইংরেজি শিখেছি। হ্যাঁ, তোমরা যখন চলে যাও তখন তোমার বয়স ছিল মাত্র 3.5 বছর। তখন কি সুন্দর কুটকুট করে কথা বলতে। মায়ের ভাষায় কথা না বলতে পারলে কি ভালো লাগে বলো তো বাবা? জি আন্টি, আপনি ঠিকই বলেছেন। চা খেয়েছো? আসলে খুব একটা চা খাই না আন্টি। শিউলি খুব ভালো চা বানায়, ও তোমাকে চা বানিয়ে খাওয়াবে, দেখবে খুব ভালো লাগবে তোমার। শিউলির সাথে দেখা হয়েছে তোমার? কি কাণ্ড দেখো তো, আজকের দিনও ওর বাইরে যেতে হবে। রিক্সাওয়ালা, দারোয়ান, ফেরিওয়ালা এই ধরনের লোকজনদেরকে ও ভাষা শেখায়। আমি ওকে এক্ষুনি ফোন করে আসতে বলে দিচ্ছি। না না আন্টি, ওকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই। কিসের ডিস্টার্ব? তুমি তো ওর জন্যই এ দেশে আসছো, আর ও তোমাকে সময় না দিয়ে কিসব আলতু ফালতু কাজকর্ম করে বেড়াচ্ছে। আন্টি আপনি একদমই ওরিড হবেন না, শিউলি চলে আসবে। আপনি বরং ফ্রেশ হয়ে নেন। ঠিক আছে বাবা, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, একসাথে খাবো, ঠিক আছে? আর আমি শিউলিকে ফোন করে দিচ্ছি। কি আপনার প্রবলেম কি? না না, কোনো প্রবলেম নেই। তাহলে এমন জোকারের মতো খাড়াই গেলেন কেন? ঝুঁকার মতো উঠে দাঁড়াইছি? কি জানি ম্যাডাম, আমি তো কইতে পারি না। ম্যাডাম আমি তো আপনার সম্মান করছি। ওই আমার বাপের হুকুম ছিল বুঝছেন, আপনাকে সব ফ্যামিলির সবার প্রতি সম্মান প্রদর্শন করা। কারণ আপনাকে ফ্যামিলি আমগো ফ্যামিলির অনেক উপকার করছে। আচ্ছা ম্যাডাম, আমি যখন উঠে দাঁড়াইছি তখন কি আমার দেখতে খুব খারাপ লাগতেছিল?
কেন, খারাপ লাগলে কি? না না, এমনিতে গেছিলাম। আপনি জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধি বিবেচনা ভালো। আপনার পরামর্শ পাইলে ভালো মন্দ বুঝতে পারতাম। আচ্ছা, আপনি আম্মুর সাথে দেখা করবেন নাকি আপুর সাথে দেখা করবেন? বড় ম্যাডামের সাথে। ম্যাডামের একটা সিগনেচার লাগবে। আচ্ছা, ম্যাডাম কোথায়? আম্মু তো নামাজ পড়ছে। ও, আমি ভাবলাম ম্যাডাম বিদেশি গেস্টের সাথে কথা বলতেছে। গেস্ট মানে? আপনাদের বাসায় একদম বিদেশি গেস্ট আসছে না? আপনাকে এটা বললো কে? ম্যাডাম বলছে। আচ্ছা, উনি কোথায়? কেন, ওনার সাথে আপনার কি দরকার? না না, কোনো দরকার নাই। বিদেশি গেস্ট তো, তাই একটু পরিচয় হইতে আসছিলাম। আপনি কি ফাইল সই করার নাম করে বিদেশি গেস্টের সাথে পরিচয় হতে এসেছেন? না না ম্যাডাম, আমি সত্যিই খুব গুরুত্বপূর্ণ কাজে আসছি। ম্যাডাম, আজকেই ফাইলে সিগনেচার লাগবো। বিদেশি গেস্ট কোনো বিষয় না ম্যাডাম। আইলাম যেহেতু, ভাবলাম একটু পরিচিত হই, কেমন লাগতে পারে। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আম্মু, তালেব ভাই কিন্তু আমাদের বাসায় বিদেশি গেস্ট দেখতে আসছে। জি না ম্যাম, আমি আসলে একটা প্রজেক্ট প্রোফাইলে আপনার সিগনেচার নেওয়ার জন্য আসছিলাম। ম্যাডাম, আমি তো আপনাকে ফোন দিয়ে আসছিলাম। হ্যাঁ, এই টুনটুনি, তুই তালেবের পিছনে কেন লাগলি বলতো? তালেব ভাই সত্যি করে বলেন, আপনি আমাদের বাসায় বিদেশি গেস্ট দেখতে আসছেন কিনা? বলেন। টুনটুনি, তুই যা ইহানের সাথে ওর পরিচয় করিয়ে দে। জি। আচ্ছা, ইহান কোথায় রে? সে তো আপু সহ ছাদে। ও আচ্ছা, তুই ওকে ইহানের সাথে পরিচয় করিয়ে দে। তাহলে তুমি ওর সাথে যাও, সাথে পরিচিত হয়ে আসো। আমি ততক্ষণে ফাইলটা দেখছি। জি জি। চলুন। সালাম। ইফ ইউ ডোন্ট লাইক মি, তাহলে বিষয়টা আমার জন্য অনেক ভালো হতো। কেন? বেসিক্যালি আমি নিজেই বিয়ের জন্য প্রিপেয়ার্ড না। বাবা আমার উপর অনেক প্রেশার দিচ্ছে। তাছাড়া তোমার বিষয় নিয়ে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি। সব কিছু মিলে না, বিষয়টা আমার কাছে অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে। আপনারা তো অস্থির হবার কিছুই নেই। আমি যদি আপনাকে পছন্দও করতাম, আমি আপনাকে চাপ দিতাম না, হয়তো মুখ ফুটে বলতামই না কখনো। এসব কথাগুলো না প্যারেন্টসদের সাথে শেয়ার করা যায় না। তুমি সত্যি অনেক ভালো। তোমার কি কোনো পছন্দ আছে? সরি, আসলে বিষয়টা আমার এবার ডিরেক্টলি তোমার কাছে জিজ্ঞেস করা উচিত হয়নি। না না, কেন ঠিক হবে না? একজন বন্ধু হিসেবে আপনি আমাকে এই সমস্ত প্রশ্ন করতেই পারেন। ও থ্যাংক ইউ সো মাচ। সত্যি তুমি অনেক ভালো। সরি, আমরা একটু ডিস্টার্ব করতে এলাম তোমাদেরকে। কি অবস্থা তাই ভাই, ভালো আছেন? জি ম্যাম, ভালো আছি। ম্যাম, ওই আমি একটু বিদেশি মেহমানের সাথে একটু পরিচয় হতে আসছি। বেশ তো, ও হচ্ছে ইহান। উনি মেলবোর্ন থাকেন, দেশে এসেছে বেড়াতে। আর ইহান, ইনি হচ্ছেন আমাদের তালেব ভাই, আমাদের কোম্পানির ম্যানেজার। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আমি বাংলা বুঝতে পারি। আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু আমি তো মনে করছিলাম যে আপনি ফুল বিদেশি, মানে ফুল ইংলিশ ম্যান। এখন তো মনে করছি আপনার মধ্যে ঝামেলা আছে। না না, আসলে মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি অর্ধেক বিদেশি, এই আর কি। ও আচ্ছা, তালেব ভাই চলুন চলুন, ওনারা জরুরি কথাবার্তা বলছে, চলুন। ম্যাম, তাহলে আসি ম্যাম। আসসালামু আলাইকুম। ইজ এ রিয়েলি ফানি পারসন। হ্যাঁ, কিন্তু উনি মানুষ হিসেবে খুব ভালো। সো এখন বলো, কি তোমার পছন্দের কেউ আছে কিনা? আছে তো। দ্যাটস গ্রেট। এখন বলো কে সে? আমার দেশ বাংলাদেশ।
আমি আমার দেশটাকে খুব ভালোবাসি। এদেশের মানুষের জন্য, এই দেশের জন্য আমি অনেক কিছু করতে চাই। সেই জন্যে আমি থিয়েটার করি। খুব সাধারণ মানুষের ভেতর শুদ্ধ সংস্কৃতির বীজ বুনতে চাই, চেষ্টা করি। একটা মানুষের মধ্যেও যদি মূল্যবোধটা তৈরি করা হয় তাহলে তো এটা দেশের জন্যই ভালো। সবাইকে নিয়েই তো একটা দেশ। আমি নিম্ন আয়ের মানুষদেরকে বেছে নিয়েছি। আমার সঙ্গে শিমুলও আছে। সত্যি তোমার কাছে কথাগুলো শোনার পর আমাকে সবকিছু নতুন নতুন লাগছে। কারণ দেশ নিয়ে আমার মনের মধ্যে কোনোদিন কোনো কনসেপ্ট ছিল না, আর কোনো কনসেপ্টও নাই। সবসময় আমি আমার কেরিয়ার, আমার হবি, আউটিং সব কিছু মিলে আমি বিজি ছিলাম। কিন্তু তোমার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগছে। আপনি যাবেন আমার সঙ্গে রিহার্সাল দেখতে? আমরা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা পথনাটকের আয়োজন করেছি। সেখানে খেটে খাওয়া মানুষরা অভিনয় করছে। যাবেন দেখতে? শিওর, আমি অবশ্যই যাব। আমি তার আগে তুমি আমার বন্ধু হবে, আমি পুরো ঢাকা শহর ঘুরে দেখাবে। তুই যে চলে গেলি আর তো কোনো খবরই লইলি না। রিহার্সেলের কি হইল, আমি বাচ্চা আছি না মইরা গেছি, কোনো খবর লইলি না। বিদেশি পোলাটা পায় কি আমারে ভুলিয়া গেলি? কিসের আবল তাবল কথা বলছিস শিমু? আমার মনটা ভালো ছিল না, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আচ্ছা কি হয়েছে তোর কত? ওই বেটা তোরে কি বিয়ে করতে চাই নাকি তুই চাস? কোনটা? আচ্ছা, এই রাতের বেলা আমাকে খোঁচাতে তোর খুব ভালো লাগছে তাই না? আমি কি তোর ফোনটা রাখা দিব? না, রাখিস না প্লিজ। তুই কথা বল, আমি শুনি। আমি কি কথা কমু? আমি তো তোর কথা শুনতে চাই। আমার খুব ঘুম পাচ্ছে, তুই কথা বল। আমি তো কথা শুনতে শুনতে ঘুমাই, তুই কথা বল। তুই তো বুঝলি না, আমি তো তোর কথা শোনার জন্যই ফোনটা দিছি, তুই কথা কস না। আবার আমার এখন তুই কথা কইতে কস। আমি কি কথা কমু ক? কিছু ক। কোনো খবর নাই, কিচ্ছু নাই, কিছু ক আমারে। হ্যালো, আরে কিছু ক। দূর। হ্যালো হ্যালো হ্যালো।
আপনি ঘুমাননি? না, ঘুম আসছে না। প্লিজ ভিতরে বসো। ঘুমাচ্ছিলেন না যে? আমি ঠিক জানি না, কিন্তু তুমি ঘুমাওনি কেন? আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। শিওর। আপনার কি আবেগ আছে? আবেগ মানে হচ্ছে ইমোশন, রাইট? আমি ঠিক জানি না, তবে আমি যতটুকু জানি আমি অনেক প্র্যাকটিক্যাল একটা ছেলে। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? মানুষ অতি আবেগে অতি গোপন সত্যি কথা বলে দেয়, আবার মিথ্যাও বলে, জানেন? কিন্তু বিষয়টা আমি বুঝিনি। আপনি কখনো মিথ্যা কথা বলেন? মনে হয় না। তুমি বলো। বোধহয় বলি। আমাকে কোনো মিথ্যা বলেছো? আপনি শুয়ে পড়ুন, বেশি রাত জাগলে শরীর খারাপ হয়। আর একটা কথা, আমি মনে প্রাণে একজন বাঙালি নারী। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো। তার ওই একটু সমস্যা আছে। কি সমস্যা? টাকা? আচ্ছা, এর আগে তোমাকে কতদিন টাকা দিছি? স্যার ওইটা পরে তোমার সমস্যাটা কি? আমি আসলে তুমি টাকা চাও? আচ্ছা, হিসাব করো কত টাকা দিছি। কি বলে স্যার, সব একবার দিয়ে দেবো। এই পর্যন্ত তোমাকে আমি কতদিন টাকা দিছি বলো, এবং কত টাকা দিছি সেটা হিসাব করো। মনে নেই। আমার আগের টাকা ফেরত দাও, তারপর তোমাকে আমি কথা বলবো। 500 টাকা দিয়ে দেবো। এটা ধরো ধরো। তাড়াতাড়ি বলবো। নাই নাই। আপনারা সবাই সুন্দরভাবে লাইন করে মেনটেন করে জিনিসটা করবেন। এখন সুন্দরভাবে গান গেতে গেতে লাইনটা মেনটেন করা তো দেখি। চান? জি জি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে একজন ভাইয়া, ওনার নাম হচ্ছে ইহান ভাইয়া। উনি মেলবোর্ন থেকে এসেছেন। হ্যাঁ, আমাদের রিহার্সাল দেখতে এসেছেন। আপনারা সবাই ওনাকে শুভেচ্ছা দিন। আপনারা সবাই ভালো আছেন? ঠিক আছে, আমরা এখন সময় নষ্ট না করে আমরা রিহার্সাল শুরু করি। আচ্ছা, এটা কি হবে?
যখন আমরা এই আমার ভাইয়ের রক্ত লাগানো গাচ্ছি কারো একজনের হাতে ফুল থাকছে, ফুলটা একদম গানের শেষে আমরা জাস্ট শহীদ মিনারে ওটা দিয়ে আসবো। ঠিক আছে, প্র্যাকটিস শুরু করে দিই তাহলে আবার। হ্যাঁ কিন্তু এই যেভাবে গাচ্ছেন এভাবে তো না, এক একজন এক এক রকম করে কথা বলছেন, এক এক রকম করে এক্সপ্রেশন দিচ্ছেন, এরকম তো না। কষ্ট জিনিসটাকে শ্রদ্ধা নিয়ে আমাদের গেতে হবে, তাই না? গেতে হবে। তাহলে এক একজনকে এক এক রকম অবস্থায় কেন দেখছি? হ্যাঁ, ফিল করেন জিনিসটাকে, নিজের কাছে ফিল করেন। ঠিক আছে, যান আবার যান। দেখে তো মনে হচ্ছে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সালাম দিলা কেন? স্যার খুশি স্যার। আরেকটা কথা স্যার, এই 100 টাকা দেয় খুব উপকারে স্যার, আর একটু উপকার করা যায় না? ঠিক 500 টাকা। তুমি কখনো মানুষ হবা না স্যার লাগে, এই নেচারটা চেঞ্জ করো। চেঞ্জ করলে দেন না 500। এই স্যার এটা ধার হিসেবে দেন, পরে ফেরত দিয়ে দেবেন। মনে থাকবে তো নাকি? 500 টাকা দিতে পারবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম।
খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। এটা একটা গেম, এই গেমটা 3টা স্তর হবে। জাস্ট আমাকে ফলো করেন, আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনি দেখেন। আমার এই 3টাই দেখাবো, একটা একটা করে একটু দেখেন। এটা মুভ করছি, দেখেন, যাচ্ছি, আমার হাঁটাটা দেখেন অনেক আস্তে। আমরা কিন্তু কোনো মানুষ কার সাথে লাগবে না, ঠিক আছে? কোনো গায়ে কিন্তু কোনো টাচ হবে না। আমি আস্তে আস্তে যাচ্ছি, এই যে দেখেন প্রথম স্তরটা কিন্তু শেষ। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি, এখন দেখেন আরেকটু জোরে, এটা একটু জোরে, আরেকটু জোরে এভাবে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু কেউ কারোর সাথে কিন্তু গায়ের সাথে কিন্তু টাচ হওয়া যাবে না। হ্যাঁ, এখন আমরা দ্বিতীয় স্তরে যান। হ্যাঁ, এবার আমরা একটু তৃতীয় স্তরের দিকে যাই, আমরা একটু জোরে যাই, আরেকটু জোরে, আরেকটু জোরে, কিন্তু টাচ হওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, যান যান, কিন্তু কারোর সঙ্গে কোনো টাচ নাই। হ্যাঁ, এই তো, এই কোনো ভাবে যেন না লাগে। গুড, শাবাশ। এই তো আপনার দ্বারা হচ্ছে, সুন্দর সুন্দর সুন্দর। এই ভালো পাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, এবার হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক আছে, এবার দিয়ে দেওয়ার পয়সা সুন্দরভাবে যান। এবার এই তো আপনারা কত সুন্দর, আপনারা কত ভালো কাজ করছেন। এই জন্য ইচ্ছা আগ্রহ থাকলে, দেশপ্রেম থাকলে সবকিছু সম্ভব। আমরা নাটকটা সুন্দর করে করবো, ঠিক আছে? ঠিক আছে, সবাই যদি এখন অবশ্যই দেখছি, ইনশাআল্লাহ আমাদের নাটকটা খুব ভালো হবে এবং আমাদের দেশপ্রেম আমরা নাটকের মধ্যে ফুটে দিতে পারবো। আচ্ছা, এখন আপনার কলেজ কি শেষ? কলেজে গেছেন? আচ্ছা আচ্ছা, বয়ফ্রেন্ড নেই? না, বয়ফ্রেন্ড তো থাকার কথা মনে হয়। নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার গার্লফ্রেন্ড আছে? স্যার দাঁড়াচ্ছে, সবাই ঠিকঠাক মতো। এবার স্যার দেখা গেল। এখন আমি যেটা দেখাচ্ছি তোমরা ভালো মতো লক্ষ্য করো। এটা খুব মজার, বাট একটু কঠিন না, কঠিন কোনো কিছু নাই, চেষ্টা করো। দেখো, এই জিনিসটা আরো পারফেক্ট হবে। আমি যখন নিঃশ্বাসটা উপরে কিছু দিব, ছাড়ার সময় ভিতরে নিয়ে ছাড়ার সময় ফুল স্পিডে শব্দটা করবো। ওকে, নিঃশ্বাস নাও, স্যার যা বললো, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নিয়ে স্যার আপনার দেখেন, আমার দিকে তুই দেখ, মোটামুটি ঠিক আছে। ওটা ঠিক আছে স্যার, ও একটু বেশি ঝামেলা। ও ভালো তুমি দেখো তো। আরে হয় নাই, এটা তো বলবো না। সোজা হও, চুপ। স্যার টান হয় যে, আরেকটু আমাকে দেখো। হ্যাঁ এই যে আচ্ছা, আমরা চেষ্টা করে গেছি, আমরা সবাই মিলে করি, সবাই মিলে। শব্দটা তো পারফেক্ট ভাবে হয়। হ্যাঁ, আমার সাথে সাথে, ওকে ওকে। তো চেষ্টা করলে সব সম্ভব। ঠিক আছে স্যার, আজকে মনে হয় বাদ দেন, আজকের মতো তাহলে আমরা যা শিখালাম সবার সবকিছু ঠিক আছে, তাহলে পারফেক্ট ভাবে আমরা করে ফেলি। আর ফাইনাল লাস্ট সবাই এরকম ধরবে, সবাই রেডি হও। 1 2 3 নিঃশ্বাস নাও।
কিছু বলবেন? আচ্ছা, উড়াধুরা মানে কি? এই ভাষা আপনি কোত্থেকে শিখেছেন? মানে টুনটুনি আমাকে বলেছে, ও বলেছে ও নাকি পুরো উড়াধুরা। টুনটুনি একটা পাগল, ওর সঙ্গে একদম কথা বলবেন না। আমিও উড়াধুরা হয়ে গিয়েছি। মানে? উড়াধুরা মানে তো পাগল। তো আমি তোমাকে ভালোবাসি। তো আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আপনি না এসেছিলেন বিয়ে ভাঙতে? এটা সত্যি, আমি এসেছিলাম বিয়ে ভাঙতে, কিন্তু তোমার যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি যে রেসপেক্ট, আর 21 গানের সাথে তোমার যে সৌন্দর্যটা না, সবকিছু মিলিয়ে আমাকে অ্যাট্রাক্ট করেছে তোমার প্রতি। ওসব মোহ, মোহ বেশি দিন টেকে না। আপনি যখন মেলবোর্ন চলে যাবেন তখন আমার কথা আপনার আর মনে থাকবে না। আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আমি তো আমার দেশ ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে ভালোবাসো না? বাসি, সেই ছোটবেলা থেকে ভালোবাসি। না জেনে না বুঝে আপনাকে নিয়ে হাজারটা স্বপ্ন বুনে রেখেছি। খুব ভালোবাসি আপনাকে। কিন্তু আমার দেশের চেয়ে বেশি না। আমাকে যদি ভালোবাসতেই হয় তবে আমার এই দেশটাকে ভালোবাসতে হবে। আমার দেশ, আমার ভাষা, 21শে ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধ, সবকিছুকে ভালোবাসতে হবে। পারবেন? আমি পারবো। কথা চাই পাবো।